আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। একদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, অন্যদিকে কুয়েত, ইরাক ও গাজায় প্রাণহানির ঘটনায় পুরো অঞ্চল আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কুয়েত জানিয়েছে দেশটির উত্তরে একটি চীনা কোম্পানির মালিকানাধীন ভবনে ইরানের হামলায় অন্তত একজন শ্রমিক নিহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে বোমা হামলায় এক দম্পতি এবং তাদের 2 বছর বয়সী শিশু নিহত হয়েছে। এছাড়া কিশ দ্বীপ, বুশেহর এবং ইরানের তেল সমৃদ্ধ কুজেস্তান প্রদেশের 4টি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনও জানা যায়নি। অন্যদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাগদাদ। দেশটির প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস দাবি করছে হামলায় তাদের 20 জন যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছেন। একই ঘটনায় 4 জন ইরানি নাগরিকও নিহত হওয়ার খবর জানানো হয়েছে। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা থামেনি। ফিলিস্তিনি সূত্রের দাবি, ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক অন্যান্য পক্ষের মধ্যে চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে। ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর বেপরোয়া কর্মকাণ্ড এবং রাষ্ট্রের হাতে অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থতাকেই সাম্প্রতিক যৌথ মার্কিন সৌদি বিমান হামলার পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ও ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য দায়ী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আল সদর বলেছেন, কিছু মিলিশিয়া নেতা নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকলেও তাদের যোদ্ধারাই প্রাণ হারাচ্ছেন। তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠীর ব্যক্তিকেন্দ্রিক ও অযৌক্তিক কর্মকাণ্ড ইরাককে আরও অস্থিতিশীল করে তুলছে এবং এর মূল্য দিচ্ছেন সাধারণ যোদ্ধারা। আল সদর বলেন, মিলিশিয়াদের বেপরোয়া কর্মকাণ্ড এবং রাষ্ট্রের বাইরে অস্ত্র থাকার সংস্কৃতি আমাদের যোদ্ধাদের অন্যায়ভাবে শহীদ হওয়ার অন্যতম কারণ ছিল এবং এখনও রয়েছে। তিনি আরও দাবি করেন, যেসব গোষ্ঠীর নেতারা এসব কর্মকাণ্ডে জড়িত তারা নিজেরা নিরাপত্তা, আরামায়েশ ও ব্যবসায়িক সুবিধা ভোগ করছেন, অথচ সামনের সারির যোদ্ধারাই প্রাণ হারাচ্ছেন। বিবৃতিতে নিহত পিএমএফ সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আল সদর। একই সঙ্গে তিনি বলেন, যাদের কর্মকাণ্ডের কারণে এই প্রাণহানি ঘটেছে তাদের জন্য কোনো সান্ত্বনা নেই। ইরাকের শিয়া মুসলিমদের মধ্যে ব্যাপক প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আল সদর দীর্ঘদিন ধরেই দেশটির অভ্যন্তরে বিদেশি প্রভাব, বিশেষ করে ইরানি ঘনিষ্ঠ কিছু সশস্ত্র গোষ্ঠীর সমালোচক। তার বক্তব্যকে বর্তমান নিরাপত্তা সংকট ও ইরাকে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। পাকিস্তান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং ইসলামাবাদের স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনরায় কার্যকর করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, সব পক্ষকে আবার ইসলামাবাদ MOU এর আওতায় ফিরিয়ে আনতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি জানান, পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে এবং তাদের চুক্তির অধীনে নির্ধারিত কারিগরি আলোচনা পুনরায় শুরু করার প্রতিশ্রুতি রক্ষা করতে উৎসাহিত করছে। আন্দ্রাবির ভাষ্য অনুযায়ী পাকিস্তান বিশ্বাস করে যে সামরিক উত্তেজনার পরিবর্তে সংলাপই বর্তমান সংকট সমাধানের সবচেয়ে কার্যকর পথ। তাই তারা উভয় পক্ষকে উত্তেজনা কমিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর দুই দেশেই ঘোষণা দেয় যে তাদের মধ্যকার অন্তর্বর্তীকালীন সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। এর ফলে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় উদ্যোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। দেশটি মনে করছে, প্রযুক্তিগত আলোচনা পুনরায় শুরু হলে পারস্পরিক আস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে এবং বৃহত্তর রাজনৈতিক আলোচনার পথও সুগম হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বুধবার রাত ৮টায় থেকে অভিযান শুরু হয়। সেন্টকমের ভাষ্য অনুযায়ী আগের দিন মধ্যপ্রাচ্যে অবৈধভাবে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর ওপর কথিত ইরানি হামলার চেষ্টার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তেহরান ভিত্তিক প্রেস টিভি স্থানীয় সূত্রের বরাতে জানায়, হামলার লক্ষ্য ছিল দক্ষিণ ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপের শহরাঞ্চলের ভেতরে অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, বুশেহর প্রদেশের বিভিন্ন স্থানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক এই হামলা এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার অভিযোগ করছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রত্যাবাসন প্রক্রিয়ারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও ৫,০০০ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলাপ আলোচনার পর মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত দিতে সম্মত হয়েছে। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, এই কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫,০০০ রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কেন? কারণ আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি। এসব বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন। একই সময়ে আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, মালয়েশিয়ার রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না। জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন বলেও জানান আনোয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের আগেই সতর্ক করেছি এবং গতকাল আমি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছি। আমি চাই না রোহিঙ্গারা সড়ক ও জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করুক। এটি মালয়েশিয়া। তারা আমাদের সমস্যায় ফেলতে বা বিরক্ত করতে পারে না। করলে পুলিশ ব্যবস্থা নেবে। মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের বিতাড়িত করার দাবি উঠছে। প্রধানমন্ত্রী ইব্রাহিম বলেন, কিন্তু এর আগে বাস্তবায়ন কঠিন ছিল, কারণ মিয়ানমার শরণার্থীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আনোয়ার আরও বলেন, মানুষ বলে তাদের ফেরত পাঠান, কিন্তু আমরা তাদের কোথায় পাঠাবো? আগে মিয়ানমার তাদের গ্রহণ করতে চাইতো না, তাই আমাদের তাদের নির্ধারিত কিছু স্থানে রাখতে হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।